সঙ্গে এই অনুষ্ঠানে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলেই থাকেন এবং অপেক্ষা করে থাকেন কিভাবে আমরা ভালো থাকব। কারণ জীবনের সমস্যা প্রচুর, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের জ্যোতিষ শাস্ত্রের উপর কিন্তু ডিপেন্ড করতে হয়। এবার অনেক সময় আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই, কি করব, কোনটা করব, কোন হোমযজ্ঞ করব, কোথায় যাব, কার কাছে যাব, এত কিছু নিয়ে যখন আমরা নাজেহাল, তখন জীবনটাকে একটু সোজাসাপটা করতে হবে। কিরকম সেই পথটা? সেই সোজাসাপটা পথের জন্য কিন্তু আপনাকে নজর রাখতে হবে এই অনুষ্ঠানে। কারণ এই অনুষ্ঠান মানেই শুধুমাত্র টোটকা দিয়ে আপনি কি করে ভালো থাকতে পারেন তার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। এবং অনেক সময় আপনারা দেখেছেন যে সমস্ত বন্ধুরা আমাদের ফোনে কথা বলেন, তারা কিন্তু দারুণ ফিডব্যাকও দেন যে এই টোটকাগুলো করে তারা কেমন রয়েছে। তাহলে কেন আপনি ভালো থাকতে পারবেন না? আপনিও ভালো থাকতে পারবেন। তাহলে কি করতে হবে? এই অনুষ্ঠানটা ফলো করতে হবে এবং হাতে রাখতে হবে একটি খাতা এবং পেন। যে যে কথাগুলো বলা হবে সেগুলো একদম চটপট লিখে নিতে হবে। আর প্রত্যেকেই জানেন যে ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে যিনি মূল মধ্যমণি অর্থাৎ সকলের প্রিয় শ্রী অমিত আচারিয়া অর্থাৎ আপনাদের অমিত দা কিন্তু থাকেন এই অনুষ্ঠানে। এবং সবচেয়ে বড় কথা, অত্যন্ত সহজ সরল ভাবে চার্টের বিচার বিশ্লেষণ এবং চার্ট ধরে কিভাবে আপনি কোন টোটকা করলে ভালো থাকবেন সেটা কিন্তু শেয়ার করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান তার কাছে এবং রেজাল্ট পাচ্ছেন। আর তাই তো এত মানুষের ভিড় উপচে পড়ে তার চেম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা অমিত দা রয়েছেন, তাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আজকেও চলে এলাম লাইভ অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকার অনুষ্ঠান, ভালো রাখার অনুষ্ঠান। সাদা মানে শুধু এই এখন অমাবস্যা সামনে আসছে, এখন অমাবস্যা সবাই চলো তারাপীঠ। আমি বলবো তারাপীঠ নয়, তারাপীঠে নয়, তুমি তোমার ঘরে। আমি কিছু কাজ বলবো, টোটকা বলবো এই অমাবস্যা তিথিতে, ভালো তিথি, ঠিক আছে? ভালো তিথিতে কি এমন ঘরে করবেন যাতে আপনার কপাল খুলে যাবে। করতে হবে আপনাকে, কোনো জ্যোতিষ তান্ত্রিক করে দেবে না। আপনার ভাগ্যর চেঞ্জ আপনাকেই করতে হবে। কি করবেন লিখে নিন, ঠিক আছে? লাইভ অনুষ্ঠানে বলছি কি করবেন। একটা আলতা নেবেন, আলতা পাওয়া যায় দোকানে, এমন কিছু দাম নয়, 5-7 টাকা দাম নেবে। সাদা কাপড় নেবেন, ঠিক আছে? আলতাটা ওর মধ্যে পুরো ডুবিয়ে দেবেন, পুরো লাল হয়ে যাবেন। হওয়ার পর ওর মধ্যে 3টে গোটা হলুদ রাখবেন, 3টে গোটা হলুদ, একটা সুপারি, 3টে 1 টাকার কয়েন রেখে পুটলি করুন। পুটলি করে আপনি সাদা কাগজে নিজের ইচ্ছাগুলো লিখুন, যার যেমন ইচ্ছা। কারোর ব্যবসা হচ্ছে না, কারোর পড়াশোনা হচ্ছে না, কারোর ইন্টারভিউ যাচ্ছে, সফলতা পাচ্ছেন না, লিখে ওটাকে পুটলি করুন। পুটলি করে যে কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে গিয়ে আপনি মন্দিরের সামনে রেখে দিয়ে আসুন। যদি অশ্বত্থ গাছ পান আরো ভালো, অশ্বত্থ গাছের সামনে গিয়ে প্রণাম করে ওটাকে ঝুলিয়ে দিন বা পুঁতে দিয়ে আসুন। আপনার মনস্কামনা পূর্ণ হবেই, প্রথম। দ্বিতীয়, কৌশিকী মহাশয় পদ্ম ফুল নেবেন, পদ্ম ফুল, পদ্ম ফুলের গোটা একটা পদ্ম ফুল নেবেন। পদ্ম ফুলের মধ্যে, ঠিক আছে, মধু, ঘি, একটু সিঁদুর দিয়ে মা তারা, যে কোনো আপনার পাড়ার যে মন্দির আছে, মার কাছে গিয়ে আপনার নিজের ইচ্ছাটা বলে আসুন। পদ্ম ফুলটা মায়ের পায়ে রেখে আসুন। পাড়ার মন্দিরে বলেছি, যদি কারো বাড়িতেও যদি ঠাকুর থাকে, ঈশ্বর থাকে, মা কালী থাকে, পদ্ম ফুলের মধ্যে একটু মধু, একটু সিঁদুর, ঠিক আছে, আর একটা পদ্ম ফুল আপনারা মায়ের পায়ে গিয়ে রেখে আসুন। আপনার প্রত্যেকটা কার্য কিন্তু মা সিদ্ধি করে দেবে। পরিষ্কার কথা। আমি বারবার আমার অনুষ্ঠানে বলি, করতে হবে, তোমাকে জাগতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি কর্ম করো, ফল তোমার জন্য ওয়েট করছে। শুধু গাদা গাদা টেনশন নিয়ে নিলাম এবং দৌড়ালাম অমিতদার কাছে বা অমিতদার কাছে বা কোনো জ্যোতিষীর কাছে দৌড়ালাম, সে তোমার, অমিতদাও কিছু করবে না। অমিতদা রাস্তা বলবে, করবে তুমি। আমি 1 গলা জলে নামবো, কিন্তু 1 হাঁটু জলে তোমাদের নামাবো। করো তুমি, কারণ তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। কি করে করতে হবে সেটা অমিতদা বলবে, ঠিক আছে? আমাদের সঙ্গে প্রথম বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
হ্যালো, নমস্কার। বলুন আমার নাম অরূপ দে, আমি একটু চেন্নাই থেকে কথা বলছি। আচ্ছা, চেন্নাই থেকে? হ্যাঁ বাহ। আপনি- চেন্নাই অনুষ্ঠান যায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের আছে এখানে। আর আমি আপনার প্রোগ্রাম কি বলবো ফেসবুকের মাধ্যমে দেখি। আপনার আচ্ছা। অনুষ্ঠান আমার ফেসবুকের খুব মাধ্যমে ভালো লাগে। কার সম্পর্কে জানবে? কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। আগে নামটা বলো। হ্যাঁ, নামটা বলবেন একবার। কি পার? অরূপ পাল। হ্যাঁ, হ্যাঁ, ডেট অফ বার্থ। 11/8/2002, সময়? সকাল 7টা 9, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, সকাল 7টা? 2 7টা 9, সরি, সকাল 7টা 9, কলকাতা। 7টা 9, হ্যাঁ। হ্যাঁ, কলকাতায় জন্ম। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগে এই অনুষ্ঠান? এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ওদের একদম লাইভ আর কি করে নি না, আজকে আমার দিন করে লাইভে পেলাম ওনাকে। ঠিক ঠিক। খাতা পে নিয়ে নাও। তোমার জন্ম সানডে, রোববার। হ্যাঁ, সানডে। সানডে তো? কোথাও হচ্ছে লগ্নে সিংহ। লগ্নে সিংহ, তোমার লগ্নে সিংহ। হ্যাঁ, আচ্ছা, লগ্নপতি রবি। পড়াশোনা করছো ওখানে? হ্যাঁ হ্যাঁ, রবি খুব স্ট্রং, আবার রাশি সিংহ রাশি। আচ্ছা। তা তোমাকে আমি বারবার বলি, তুমি একটা কথা উত্তর দাও, তুমি সার্কাসের সিংহ হতে চাও না জঙ্গলের সিংহ হতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সার্কাসের সিংহ হতে চাও না জঙ্গলের সিংহ হতে চাও? জঙ্গলে। হ্যাঁ, রোদ ঝড় জল বৃষ্টি যতই আসুক, সে কিন্তু লড়ে। আমি অনুষ্ঠানে বলি তো, তুমিও লড়ছো, লড়বে। তোমার চিন্তা ভাবনা খুব হাই, তোমার চিন্তা ভাবনা খুব হাই, আমি এই করব, গাড়ি করব, বাড়ি করব, ঠিক আছে? ঠিক আছে। রাশির অধিপতি রবি, পড়াশোনা খুব ভালো। একটু তোমার পেটের সমস্যা আছে। হ্যাঁ, একটু না, হ্যাঁ, কি আছে? এখানে একটু একটু তুমি কি, হ্যাঁ, তুমি একটু নার্ভাস হয়ে পড়ো পরীক্ষার সময়, তুমি একটু নার্ভাস হয়ে পড়ছো, তাই তো? একদম, একদম। টোটকা বলছি, লিখে নাও। তুমি কোনো তাবিজ কবজ স্টোন পড়বে না, তোমার জন্য কর্ম ওয়েট করছে। তুমি এখন পড়াশোনা করছো তো? আচ্ছা, আমি এখন জার্নালিজম নিয়ে কমপ্লিট করেছি কলেজ। হ্যালো, বলো। আমি জার্নালিজম নিয়ে কমপ্লিট আর কি করেছি, মিডিয়া সায়েন্স নিয়ে। কিন্তু অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু কোনো চাকরি পাচ্ছি না। কিন্তু আবার বলছি, তোমার জন্য কর্ম ওয়েট করছে, সময় পাবে। 2025-এ, হ্যাঁ একদম 2025-এ তোমার কর্মের যোগ লেগে যাবে, পেয়ে যাবে। তুমি একটা টোটকা বলছি, শুধু রোজ করে যাও। আচ্ছা, প্রত্যেকদিন স্নান করো তো? হ্যাঁ হ্যাঁ, দুটো দুর্ব ঘাস, দুর্ব ঘাস পাওয়া যায় তো ওখানে? হ্যালো, পূর্বাভাস নিয়ে। দুর্ব ঘাস জলে দিয়ে চান করো, আচ্ছা, আর কিচ্ছু করতে হবে না। আর একটা জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে আমার না একটা সাবজেক্টের জন্য ব্যাকলগ রয়েছে, যেটা আমি ক্লিয়ার করতে বলো। আচ্ছা, ডিসেম্বরে এক্সাম রয়েছে। আমি ওই সাবজেক্টটায় দুবার পরীক্ষা দিয়েছি। হ্যাঁ। দুবারই আমার ফেল এসেছে। তুমি যখনই এবার আবার এই সাবজেক্টে, একটা সাবজেক্টে কাটছো, যখন পরীক্ষা দিতে যাবে, একটা জাইফল পকেটে করে নিয়ে যাও। জাইফল? জাইফল কিনবে, 5 টাকা দাম, পকেটে করে নিয়ে যাও। জাইফলে কিন্তু মারাত্মক গুণ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জাইফল পকেটে করে নিয়ে যাও, তুমি সাকসেস পাবে। 2025-এ তুমি তোমার জীবন শুরু হবে, কর্মজীবন শুরু হবে 2025-এই। বলছি এর জন্য কি কোনো কিছু করতে হবে? কিচ্ছু করতে হবে না। তুমি আমার আবার বলছি, শোনো, কিছু করতে হবে? কিচ্ছু তোমায় করতে হবে না। কোনো স্টোন, কোনো পাথর, কোনো কবচ পড়তে হবে না। তুমি দুর্বঘাস জলে চান করো, আর ঠিক ইন্টারভিউ যখন দিতে যাবে, জাইফলটা নিয়ে যাও, জাইফলটা? ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে যাও। আবার বলছি, তোমায় জাগতে হবে, তোমাকে জাগতে হবে। জঙ্গলের সিংহ হবে বললে না, তো জঙ্গলের সিংহ হও। তোমার সামনে বাধা অনেক আসবে, কিন্তু তুমিই জয়ী হবে। নিশ্চয়ই। এবং আমি করে আপনাকে জানাতে চাই যে আমার এরকম অবশ্যই, আগে করো, আগে করো। তাহলে আমার খুবই ভালো লাগে। একদম ঠিক তাই। আছে। অসংখ্য ভালো ধন্যবাদ।
খুব ভালো লাগলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে যেতে কিন্তু ভয় পাই, যে না জানি কত টাকা রেমেডি কোনো দেবে। সময় বলবো না যে আমার কাছে এসো, আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, তোমাকে মধুর রসে ডুবিয়ে দেবো। মধুও নেই, রসও নেই আমার কাছে। আমি তোমায় বলবো রাস্তা, একদম একদম। রাস্তা রাস্তা হবে। কোন মানুষ পড়ে না, কোনো মানুষ পড়ে না এমন নেই। সে জন্ম থেকে বেরিয়েই, ঠিক আছে, সবাই কিন্তু কোল থেকে সে আগে পড়বে, 10 বার পড়বে, তারপরে সে আস্তে আস্তে দেয়ালটা ধরবে, খাটে পাটা ধরবে, হাঁটতে শিখবে। পড়তে তো হবেই। তা পড়ে গেলে একবারে পড়লে হবে না। আমাদের মধ্যে 12টি সব গুণ ভগবান দিয়েছে, সব গুণ আমায় দিয়েছে, সব গুণ সবার মধ্যে আছে। আমরা গুণটাকে শুধু কাজে লাগাই। আমরা নেগেটিভ জিনিসটা মাথায় ঢোকাবো না। কোনোদিন গেলাম অ্যাস্ট্রোলজার কাছে, তোমার এই দোষ আছে, তোমার মাঙ্গলিক আছে, তোমার সাথে চলছে, তোমার অ্যাক্সিডেন্ট, তোমার ওই যে গেল মাথায় ঢুকিয়ে দিল এত লাখ টাকা খরচা করতে হবে, চলো তারাপীঠ চলো, হোম যজ্ঞ করতে হবে। কিচ্ছু দরকার নেই। মনটা ভাঙবেন না। একটাই কথা ভাববেন, আজ আমার খারাপ সময় যদি চলে, আগামীকাল নিশ্চয়ই আমার ভালো একদম আছে। ঠিক কথা, ঠিক। সময় খারাপ আর ভালো নিয়েই চলতে হয়। বাবাজি গুরুজির কাছে দৌড়লে কিচ্ছু হবে না, কেউ সময় ভালো করবে না। ঠিক আছে, কি আছে? একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন নমস্কার। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলুন। নিশা রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/6 12/6। 12/6/2000 সকাল 7টা 10। আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাতে। এখন কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। আচ্ছা, সঙ্গে থাকবেন। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ দেখি, রাত্রে দেখি, যখন রাত্রে তো প্রত্যেকদিনই দেখি, মাঝে মাঝে 3-4 মাস থেকে দেখি, ভালো লাগে। টোটকা করেন? বলেছি ওই অর্থপ্রাপ্তির জন্য এই কেশর, ছোলা। হ্যাঁ, আটার মধ্যে রাখতে বলছিলাম। সোমবার জন্ম মেয়ের? করে। সোমবার তো? একটু জোরে বলুন। হ্যাঁ, সোমবার। লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ। রাশির অধিপতি স্বয়ং শুক্র। একটু কি জেদি আছে, মাথা গরম। ঠিক আছে। হ্যাঁ। চিত্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। প্রথম হচ্ছে আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক আছে, বলে রাখলাম। দ্বিতীয় বুধাদিত্য যোগ। ঠিক আছে। হুম। পড়াশোনা করছে মেয়ে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোয়নি। হ্যাঁ, রেজাল্ট ভালো মতন বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওর কোনো সমস্যা নেই। আপনি একটা টোটকা বলছি, লিখুন, করে দেখুন। হ্যাঁ, বুধাদিত্য যোগ চলছে, তবু করে দেখুন। বুধবার দিন কলা পাতায় ভাত খাওয়াবেন, সবুজ কলা পাতা। লিখে নিন, শুনছেন? হ্যাঁ হ্যাঁ। রিপ্লাইটা দিন। বুধবার দিন কলা পাতায় ভাত খাওয়াবেন। বুধবার দিন ওর বাঁ হাতে সবুজ উল বেঁধে দিন। বুধবার দিন সবুজ উল বেঁধে দিন। ঠিক আছে। হ্যাঁ বুধবার দিন কলা পাতায় ভাত খাওয়ান। হ্যাঁ। আর ও যেখানে পড়াশোনা করে না বসে, হ্যাঁ। যেন সবুজ চাদর হয়, বিছানায় সবুজ চাদর, বা টেবিলে বসলে অলক্লারটা যেন সবুজ হয়। হুম, ঠিক আছে। ব্যাস, এই 3টে টোটকা করুন, মেয়ে ভালো মতন বেরিয়ে চলে যাবে। কর্মজীবন ওর খুব দারুণ। ঠিক আছে, কিন্তু এখন তো বিয়ের কথা হচ্ছে না, এখন ওর পড়াশোনার কেরিয়ার নিয়ে কথা। চাকরি বাকরি হবে? অজস্র আছে, অজস্র আছে, পেয়ে যাবে। বিবাহিত জীবন? বিবাহিত জীবন আমি বললাম, এখন মাঙ্গলিক হয়ে আছে মেয়ে, তখন মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন কারু কাছে গিয়ে। ঠিক আছে। একটু পারলে সরাসরি যোগাযোগ করে নেবেন। আবার বলি, আমি অনেককে বলি যে মাঙ্গলিকের টোটকা হয় না, তবু আমি বলি মাঝে মাঝে যদি হয় কিছু, লটারির টিকিট, ঠিক আছে, কুলোর জলে চান করাই, তো অতএব মাঙ্গলিকের টোটকা হয় না। কিন্তু বাকি আমি দেখি যদি কারো শরীর সাড়ে সাথে চলছে বা মাঙ্গলিক আছে, আমি পরিষ্কার বলে দিই, যতই টোটকা তো হয়ই না, ঠিক আছে, তবু চেষ্টা করো। আর শনি সাড়ে সাথে তো টোটকা কেউ চাইবেন না। আমি যদি দেখি কুম্ভ, মকর, কর্কট, তুলা রাশি হোক আর লগ্ন হোক, আমি পরিষ্কার বলি শনি সাড়ে সাথে চলছে। হ্যাঁ, যাই হোক। আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নেব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নামটা বলুন আগে। অমিয় গুহ। আচ্ছা, ডেট অফ বার্থ? 1/6/1998।
সময়, সকাল 10টা 12 মিনিট। জন্মস্থান। জন্মস্থান হাওড়া। আচ্ছা, এই মুহূর্তে কোথা থেকে বলছেন? এই মুহূর্তে আমি রিজরা থেকে বলছি। রিষড়া, ঠিক আছে, সঙ্গে থাকবেন। তোমার জন্ম মানডে, সোমবার। হ্যাঁ স্যার, সোমবার। লগ্নে কর্কট। এই মাত্র আমি বললাম না কথাটা কিছুক্ষণ 2 মিনিট আগে, যে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, রাশি সিংহ রাশি। হ্যাঁ স্যার। প্রচুর খাটছো, দৌড়াচ্ছ। কর্ম কি করছো? কর্ম স্যার চেষ্টা করি, কিন্তু একটা দুটো করে কিন্তু ও স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, বাধা আসছে এখন। বাধা। হ্যাঁ, শনি 7.5 চলছে তোমার, ঠিক আছে? মঘা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, জানো তো। আমি সবসময় দেবো লগ্নে কে বসে আছে, নক্ষত্রের অধিপতি কে বসে আছে। কারণ আমাদের 9টা গ্রহ আর 27টা নক্ষত্র, আমি এই দুটোকে ইম্পর্টেন্ট দেবো, যে রাশির ওপর প্রভাবটা কে ফেলছে। তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে, তোমার রবি খুব স্ট্রং, পড়াশোনায় খুব ভালো, ঠিক আছে, কিন্তু তুমি যা কর্ম পাচ্ছ, তোমার পড়াশোনা, তোমার বিদ্যা নিয়ে তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তাই তো? কর্ম নিয়ে মানে কর্মের যোগাযোগগুলো কেটে যাচ্ছে। শনি 7.5টা কাটিয়ে নাও। আবার বলছি, ভালো ভালো যোগ আসছে, কেটে বেরিয়ে চলে যাচ্ছে। সময় থাকতে কাজ করে নাও। একবার যদি সময় তোমাকে গ্রিপে নিয়ে নিল, তখন ভাবে অনেক সময় আমি পিছনে ফেলে এসেছি, তখন কেন করলাম না, ঠিক আছে? কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে তুমি 7.5টা কাটিয়ে নাও বাবু। তোমার সময় ভালো ভালো জিনিসগুলো সামনে দিয়ে চলে যাচ্ছে, তুমি অ্যাচিভ করতে পারছো না। হ্যাঁ, 7.5 প্রভাব রিলেশনও পড়ে সব দিকে। 7.5 মানে তোমাকে সব দিক দিয়ে একদম কি মানে পেঁচাতে শুরু করে দেবে। রিলেশনে তোমার সমস্যা হচ্ছে, তুমি হয়তো ভালো কথা বললে তুমি খারাপ হয়ে গেলে, উচিত কথা বললে তুমি খারাপ হয়ে গেলে, ঠিক আছে? পারলে শনিবার দিন সর্ষের তেলটা খাওয়া বন্ধ করো, আর পারলে 7.5টা কাটিয়ে দাও। 7.5 কোনো টোটকা হয় না, ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি যোগাযোগ করুন। যারা আমি একটা কথা বলি, শনি 7.5 হলে আমি টোটকা দিই না, কারণ শনি 7.5 ওপরে অমিতাচার্য নয়, শনিদেব হচ্ছে একটা দেবতা, ন্যায়ের দেবতা। সে দশা অন্তর্দশা কর্মফলের উপর দেয়। আগের জন্মের ফল কি, আগের জন্মের কর্ম কি, আমরা ওই জন্য সবসময় বলি কর্ম ভালো করো, কাজ তুমি ভালো করো, ফল তুমি পাবে, ঠিক আছে? কারণ নিয়ে তো কিছুই যাব না। যখন আমি সেনকে মানে এক ভদ্রলোকই দেখছিলাম আমাদের পাড়াতেই, আমি যেখানে থাকি, দেশের বাড়ি, মানে খুব অহংকার ছিল। আচ্ছা, আমার জায়গা, আমার জমি, আমার গাছে হাত দেবে না, আমার লিচু গাছ, আম গাছ, জাম গাছ, প্রচুর জমি, ঠিক আছে, আমার দেশের বাড়িতে। তো ভদ্রলোক যখন মারা গেল, মানে কেউ যদি ওনার থেকে আম গাছে হয়েছে 2টো আম পাড়তে এলো, তারা করবে। আচ্ছা, কর্মফল দেখুন, কর্ম রাখা। আঁকড়ে আমি সব ভোগ করব, আমার তো কিছুই নয়। এই যে জমিটাও দিয়েছে, এটা ভগবানের দেওয়া জমি, জমিটা আমার, আম গাছ আমার, জাম গাছ কাউকে দেবো না। পাড়ায় যদি লোক মারা যেত, একটা যদি গাছ চাইতো, তো না দেবো না, কেন দেবো, আমার। এই আমার 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 করতে করতে তিনি যখন মারা গেলেন, না চোখে দেখতে পাচ্ছে, না কারণ তার মাথায় নেই, তখন আমার জিনিসটাই নেই, মানে বুদ্ধি, মানে ব্রেন খারাপ হয়ে গেছে আমার করতে করতে। অতএব জীবনে আমাদের কিছু নেই, আমাদের জন্ম দিয়েছে, তুমি ভোগ করো, ভোগ করো। তোমার ভোগ হয়ে গেলে, তুমি যখন সময় যাবে, তুমি যখন চলে যাবে, তোমার জিনিস রেখে যেতে হবে, যাতে আরো তার পরবর্তীকাল কেউ ভোগ করে। এটাই হচ্ছে সংসারের নিয়ম, চলছে বিধাতার নিয়ম, সৃষ্টিকর্তার নিয়ম। কেউ কিছু নিয়ে যেতে পারবে না। এই যে অনেকে বলে, স্যার গেলাম, গিয়ে 1.5 লাখ 2 লাখ 5 লাখ খরচা করলাম, কিছুই হলো না। একজনের জ্যোতিষীর কাছে গিয়ে দেখি একদম সোনা আংটি ভর্তি। হ্যাঁ, ভালো কথা, আপনার হাতে নেই, নেই, করি না, আমার লাখ টাকা দরকার নেই, কারণ আমি কর্মফলটা ভালো রাখি, যাতে বৃদ্ধকালে ভালো মতন যেতে পারি। নিয়ে তো যাবো না কিছু, সেই তো রেখে যেতে হবে। কিন্তু অতএব আমি এই জন্য বলি, কর্মফল ভালো করুন, দেখবেন আপনার আগের জীবনটা কোনো না কোনো ভালো সময় আসছে। যাই হোক, একদম তাই। একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার।
নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আপনি আমার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নামটা বলুন আগে। আমার নাম শিল্পা দাস। হুম, কি নাম? নামটা পরিষ্কার করে বলুন। শিল্পা দাস। শিল্পা। টিভিটা মিউট করো, টিভিটা মিউট করো, ওই জন্য কথা কেটে হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। টিভিটা মিউট করে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মে মাসের 1 তারিখ 1999। মে মাসের 1 তারিখ। মে মাসের সময়? সময়? সময়, জন্ম সময়। দুপুর 1:14। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে, আমার মাও দেখে। তো আমার টোটকাগুলো করে। করে ফল পাও? করেছেন? টোটকা রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাহ। আমি তো কখনো বলি না আমার কাছে এসো, চলো তারাপীঠ চলো যজ্ঞ করো, বলি না না না। না? আমি কোনোদিন পিছনে স্ক্রিনে দেখাই এই যজ্ঞ হচ্ছে ওই যজ্ঞ হচ্ছে। নো, তোমার কর্ম তুমি ঘরে করো, ঠিক আছে? হ্যাঁ। খাতা পেন নিয়ে নাও। তোমার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার। হ্যাঁ 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 লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ রাশির অধিপতি স্বয়ং শনি। কর্মের জন্য চেষ্টা করছো? হ্যালো? হ্যাঁ, চেষ্টা তো করছি। হ্যাঁ, কিন্তু পাচ্ছ না, না। একদম মুখের সামনে আটকে ঠিক আছে, মনের মতো হচ্ছে মনের না। মতন আসছে না। তোমার মধ্যে গুণ ভরা আছে, তুমি খুব গুণী, তুমি খুব গুণী, তুমি খুব হিসাবী, তুমি খুব সাংসারিক, ঠিক আছে? কিন্তু প্রচুর দৌড়চ্ছ, কষ্ট করছো, কিন্তু পাচ্ছ না। মুখের সামনে দিয়ে কাঁচি দিয়ে কেউ যেন কেটে দিয়ে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বিশাখা নক্ষত্রে জন্ম। বিশাখা দারুণ নক্ষত্র, পড়াশোনা খুব ভালো ছিলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশির ওপর, আমি বারবার বলেছি, তুলা রাশির ওপর শনি 7.5 চলছে। আচ্ছা। আবার বলছি 7.5টা কাটাও, ঠিক আছে? শনিবার দিন শনি মন্দিরে যাও, শনিবার দিন পারলে একটা টোটকা বলছি করে দেখো, যদি হয় শনিদেব কৃপা করে, ঠিক আছে? শনিবার দিন হাতে একটু হলুদ নেবে, গুঁড়ো হলুদ, বাঁ হাতে নেবে, হ্যাঁ, হ্যাঁ গুঁড়ো হলুদ নেবে। তুমি যে বাড়িতে থাকো মেন দরজার বাইরে গিয়ে 2 কোণে হলুদ গুঁড়ো রেখে দেবে শনিবার দিন, বুঝতে পারলাম? আর বাড়িতে একটা স্বামী গাছ বসাও শনিবার দিন, স্বামী গাছ নার্সারিতে পাওয়া যায়, 5-7 টাকা দাম নেবে। হুম। স্বামী গাছকে পুজো করো, সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাও এবং পুজো করো, ঠিক আছে? এটা টোটকা দিলাম, হতেও পারে নাও হতে পারে, এটাও আমি আগে বলে দিচ্ছি। তবে 7.5টা কাটিয়ে নাও, একদমই। ঠিক আছে? আচ্ছা। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার যাই হোক, জন্য। এবার একটু আর সময়, চেম্বারগুলো একটু ঝটপট বলে দিই। বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং হাওড়া চেম্বারে নিয়মিতভাবে পাচ্ছেন। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করে নিচ্ছেন। এবার চলে কিন্তু আসি। এবার একটা কথা বলে রাখি, বুকিং যখন করবেন, আমি বারবার বলি, বুকিং নাম্বারে যারা ফোন করবেন, বুকিং নাম্বার বুকিং। অনলাইনে বন্ধু যারা দূরে, যেখানে আমায় পাচ্ছ না, অনেক জায়গা আছে যেখানে আজকে আমি ফোন করে, জলপাইগুড়ি কোন জায়গা, আমি বসি না, পৌঁছানো সম্ভব হয়ে পৌঁছানো আমার দ্বারা সব। অনলাইন খোলা আছে, অনলাইনে সিস্টেমটা কি জেনে নিন অনলাইনে ফোন করে, ঠিক আছে? অনলাইনকে আমি আগে মানে প্রায়োরিটি দিই না, আগে যারা অফলাইনে 101 টাকাতেই দেখছি, যারা অফলাইনে এই বৃষ্টির মধ্যে এসে দূর দূরান্ত থেকে চেম্বারে বসে আছে, তাদের উদ্দেশ্যেই বলছি, আগে অফলাইনকে দেখবো। যারা আসবেন চেম্বারে একদিন আগে বুকিং করুন। লাস্ট টোটকা বলে দিচ্ছি, এই কৌশিকী অমাবস্যায় কি করবেন, ঠিক আছে? সন্ধ্যার পর, যখন সন্ধ্যা হয়ে গেছে, কৌশিকী অমাবস্যা দিন সোমবার, কাজটা সোমবার করবেন, ঠিক? দরজার বাইরে হাতে করে বা কাগজে করে একটু হলুদ নিয়ে যান, মেন বাড়িতে, বাড়িতে করবেন এটা। বাড়ির বাইরে সাদা কাগজে একটু হলুদ নিয়ে যান, হলুদ গুঁড়ো নিয়ে 2টো প্রদীপ নেবেন, দরজার 2 কোণে বসাবেন, সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, পারেন তো ঘি দিয়েও জ্বালাতে পারেন। 2 কোণে বসিয়ে যখন বসাবেন, বসার পর হলুদটা হাতে নিন, হাতে নিয়ে আপনার ঘরের উদ্দেশ্যে, আপনার মনে যা যা ইচ্ছা, বাস্তু খারাপ, বাস্তু ঠিক হয়ে যাক, ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না, ঠিক হয়ে যাক, ফু দিয়ে হলুদটা ভেতরে ফেলে দিন। মানে দরজার বাইরে না, ভেতরে ফেলবেন। বারবার বলছি,
ঘরের ভেতরে যেন আছে, চৌকাঠের ওপারে গিয়ে ফেলুন, আপনার দেখবেন প্রত্যেকটা কার্য সিদ্ধি হচ্ছে। এই কৌশিক অমাবস্যার বিশাল টোটকা দিলাম। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। টোটকা করে কেমন আছেন অতি অবশ্যই ফিডব্যাক আর জানাতে ইউটিউব ভুলবেন না। সার্চ করুন, অবশ্যই যারা পাচ্ছেন না ইউটিউব সার্চ করুন। আমার টোটকা যদি আপনাদের কাজে লেগেছে, আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, সেও যাতে উপকৃত হয়। চেম্বারে আসতে হবে না। একদমই। আমি বলি চেম্বার আগে আমার টোটকা করুন, চেম্বারে আসার কোনো দরকার নেই। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তখন চেম্বারে যোগাযোগ করুন। একদমই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই